খামার করে কি লাখপতি হওয়া যায় কিনা। মূলত লাভটা কিনার সময়, বিক্রির সময় না। খাইতে যায় সেটা 2 টাকা 3টা গরু পালমু, আমাদের ওখান থেকে যাবেন পাবো, ওটা দিয়ে আমার সংসার চলবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এমজাগ্রো থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে মূলত কিছু বিষয় আলাপ করব, যেটা অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনা করেন যে আসলে খামার করে কি লাখপতি হওয়া যায় কিনা। যে এটা আসলে অনেকেরই চিন্তা ধারণা আছে, যারা বাইরে থাকে, প্রবাসে আছে বা দেশে আছে, চিন্তা করতেছে যে আমি 2টা 3টা গরু নিয়ে আমি শুরু করবো এবং আমি প্রতি মাসে দেখা যাবো যে লাখ লাখ টাকা ইনকাম করবো। আসলে যাদের এই ধরনের টেন্ডেন্সি আছে শুধুমাত্র তাদের জন্য আজকে এই ভিডিওটা। বা অনেকে ভাবে যে খামার করলে হয়তো বা অনেক টাকা। সর্বোপরি নতুন যারা আছে তাদেরকে বলতে চাইতেছি যে খামার করে লাখপতি হওয়ার স্বপ্নটা দেখা ভালো, কিন্তু আপনি যখন বাস্তবে আসবেন অবশ্যই খুব চিন্তা ভাবনা করে খামারে করতে হবে, মানে খামার আসতে হবে। কেননা খামার ব্যবস্থাপনাটা এমন একটা পর্যায়ে গেছে, এখানে অনেকগুলো কাজ থাকে। যেমন আপনি যখন নতুন করে খামার দিতে যাবেন তখন আপনার গরুর বাসস্থান, মানে আপনি যে কোনো কিছু ছাগলের দেন বা গরুর দেন বা হাঁস মুরগির খামার করেন, যেটাই করেন, এর বাসস্থানের প্রয়োজন। আর এই বাসস্থানটা করতে গেলে আপনার মোটামুটি মোটা অঙ্কের একটা টাকা চলে যাবে। মানে আপনি যদি নর্মালি একটা বাসস্থান তৈরি করেন অল্প পরিমাণে, তারপরে 50 60 70 বা 1 লাখ টাকার মতো খরচ হয়ে যায় এটা বাসস্থানের ক্ষেত্রে। অনেকে আছে আরো বেশি টাকা খরচ করে বাসস্থান করেন, কিন্তু গরু কিনতে যায় আপনারা টাকা কম ফেলাই দেন, শর্ট করে দেন। কারণ আপনাদের এই গরু কিনাটা হলো মেন। বাসস্থানটা আপনার যতটুকু প্রয়োজন তার মধ্যে রেখেও যদি করেন তাও চলে। এখন আপনি 2টা গরু পালবেন, অনেকে আছে ঢাকাতে থাকে, বিভিন্ন কোম্পানিতে জব করে বা গার্মেন্টস আছে বা আদার্স অনেক কিছু আছে। কিন্তু তারা চিন্তা করে কি যে আমার বাড়িতে যায় সেটা 2 টাকা 3টা গরু পালমু, আমাদের ওখান থেকে যাবেন পাবো, ওটা দিয়ে আমার সংসার চলবো। যদি এই ধরনের চিন্তা ভাবনা থাকে তাহলে আপনার ধারণা ভুল। কারণ আপনি এখন বর্তমানে 10টা 12টা গরু নিচে কইরা তারপর আপনার সেক্টর, মানে একটা রুলস এর মধ্যে রাখতে হবে যে 2টা করে আমি যেন 2 মাস পর পরে যেন 2টা করে বিক্রি করতে পারি। এই ক্যাটাগরিতে আনার পরবর্তীতে হয়তো এই ধরনের চিন্তা করতে পারেন। তারপরেও ওখান থেকে প্রফিট আসবো কিনা এটাও একটা বিষয়। কারণ বর্তমানে বাজার ব্যবস্থাপনা, আমি বারবারই বলি, বাজার ব্যবস্থাপনা আর খাদ্যের যে দাম, এটা চিন্তা করলে মোটামুটি প্রফিটের মানটা খুব কমই আসে। আর যেটা আসে ওটাতে একটা সংসার চালানো আসলে মোটেও সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। যদি আপনার আদার্স কোনো ব্যবসা থাকে বা অন্য কোনো সাইড থেকে যদি ইনকাম আসে, তার পাশাপাশি হয়তো আপনি 2টা 3টা বা 4টা বা 5টা যতটুকু আপনার এবিলিটি আছে নিজে করতে পারবেন ততটুকু আপনি করতে পারেন। কিন্তু লাখপতির, ওই বললামই প্রথমে যে লাখপতির সম্ভাবনা মানে দেখাটা ভালো, এটা কোনো খারাপ না। আমি মানে কাউরে অনুৎসাহিত করতেছি না যে সেক্টরে আইসেন না বা কিছু। আপনারা উৎসাহের সাথে আপনাদের যে মেধা আছে, মানে এই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে সেরা পরবর্তীতে আপনি এই সেক্টরে আসেন। আমারই যদি বলি, আমার নিজেরটাই বলি, যে আমি রিসেন্টলি জানেন আমি একটা গরু বিক্রি করছি। আমার ওখানে যদি আমি খাদ্য খরচ প্লাস যে কয় মাস পালছি কিনা সবকিছু মিলে যদি আমি হিসাব করে, আমার প্রফিট কিন্তু তেমন একটা না, তুলনামূলক অনেক কম। কিন্তু এখানে হিসাব হলো যদি আমার আজকাল ওই সাথে যদি আমার 4টা গরু থাকতো, তাহলে যদি কম প্রফিট আসতো তা মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট হয়ে যেত। মানে হিসাবটা এরকম যে একটা 2টা গরু বিক্রি করে আপনার ওখান থেকে প্রফিট নিবেন, ওই প্রফিট নিয়ে আপনি সংসার চালাবেন। এই ধরনের যদি টেন্ডেন্সি থাকে তাহলে ওই লাখপতি হওয়ার স্বপ্নই থেকে যাবে, ওটা বাস্তব পূরণ হইতো না। আপনার খামার সম্প্রসারণ করতে হবে এক, দ্বিতীয়ত পরবর্তীতে আপনি এই ধরনের স্বপ্ন না, এটা আপনার বাস্তবেই ধরা দিব। আর এটা সম্ভব যদি আপনার পূর্ণাঙ্গ জ্ঞান ধারণা সবকিছু যদি আপনার থাকে। তো মূলত এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনারা শুরুটা করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। আর অনেক কিছুই আছে জানার কোনো শেষ নাই, সবারই জানার, মানে বয়স হয়ে গেলেও জানার কোনো কমতি থাকে না। তারপরে আপনারা যদি করতে চান করতে পারেন, কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে আমার কস্টিং, মানে খরচ কম কইরা কিভাবে একটা শেড তৈরি করা যায়, কিভাবে একটা কম দামি গরু, মানে কেনার সময় আপনি কিভাবে একটা গরু কেনার সময় ওখান থেকে লাভ করবেন। মূলত লাভটা কেনার সময়, বিক্রির সময় না। কারণ আপনি 6 মাস পালন করবেন, আর মনে করেন যে 6 মাস পালন করে আপনি একটা গরু বিক্রি করবেন, আপনার প্রফিট আসবে 20,000 30,000 টাকা। একজন আপনার গরুর দড়ি দইরা দাঁড়াই থেকে মনে করেন 10,000 15,000 20,000 টাকা আমি করে নেবো। এটা কিন্তু সত্য, বাস্তব, বর্তমানে বাজারে তাই হইতেছে। কারণ আপনার এলাকায় হয়তো ওই গরুটার দাম নাই, কিন্তু ঢাকার পাইকাররা এসে এখান থেকে নিতেছে, আপনার মাংসের দাম কিন্তু কমে নাই। আপনার এখান থেকে অস্কা ভাই একটা গরু কিনে নিয়ে গেল 1,70,000 80 90 দিয়া, কিন্তু যখন ওটা মাংসের যখন পরিমাপ দিব, ওটা যদি 10 মণ মাংস হয়, ওরা কিন্তু কেজি ঠিকই 700 টাকা করে বিক্রি করতেছে। তাহলে তাদের প্রফিট ঠিকই আছে। কিন্তু আমরা যারা খামার পর্যায়ে করি, মানে ছোট ছোট খামারি, প্রান্তিক পর্যায়ে খামারি, আমরা বড় গরুগুলা নিয়ে একটু ঝামেলাত পড়ে যাই, হ্যাসেলে পড়ে যাই। কারণ আমাদের এই এলাকাগুলোতে এই ধরনের মানে চাহিদা কম।
বড় গরু চাহিদা কম, যে কারণে আপনারা পারলে ছোট ছোট মাঝারি টাইপের এই গরুগুলো পালবেন, তাহলে মোটামুটি ওখান থেকে প্রফিট যদি কমও আসে, যদি কয়েকটা থাকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আসবে। মানে লাখপতি হওয়াটা তেমন একটা ফ্যাক্ট না। তো আজকে এই পর্যন্তই, অনেকগুলো কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে।